আয়কর রিটার্নে জিরো রিটার্ন নামে কোনো বৈধ পদ্ধতি নেই। একথা পুনর্ব্যক্ত করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জানিয়েছে, করদাতারা যদি মিথ্যা বা শূন্য তথ্য দিয়ে রিটার্ন দাখিল করেন তবে তা ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য করা হবে। এর জন্য হতে পারে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড। রোববার এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু বিভ্রান্তিকর পোস্টে দাবি করা হচ্ছে রিটার্নের প্রতিটি ঘরে শূন্য লিখে রিটার্ন জমা দেওয়া সম্ভব। এসব পোস্টে প্রলুব্ধ হয়ে কিছু করদাতা তাদের প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় গোপন করে মিথ্যা তথ্য দাখিল করছেন, যা আইনত দণ্ডনীয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আয়কর আইন 2023 অনুযায়ী করদাতাকে অবশ্যই তার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় রিটার্নে সঠিকভাবে উপস্থাপন করতে হবে। কোনো ঘরে বা সব ঘরে শূন্য দেখিয়ে রিটার্ন দাখিল সম্পূর্ণভাবে অবৈধ। এনবিআর জানিয়েছে, নতুন আয়কর আইনের 312 ও 313 ধারায় অসত্য তথ্য প্রদান করলে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। করযোগ্য আয় না থাকলেও প্রকৃত তথ্য প্রদান বাধ্যতামূলক। এক্ষেত্রে মিথ্যা বা তথ্য গোপন করা হলে তা গুরুতর আইন লঙ্ঘন হিসাবে গণ্য করা হবে।